বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রা একদম শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে একদম অভিনব ভাবে আপনি প্রচার করছেন। আপনি লেটে শুরু করলেও মানুষের সমর্থন একদম অজস্র, কি বলবেন? দেখুন, শ্রীরামপুর আমার চেনা জায়গা। মানুষের কাছে আমি বেশি আসতে পারিনি, তার কারণ সারা রাজ্যের প্রচারের জন্য আজকে তাই বাধ্য হয়ে আমাকে এই জিপ গাড়িতে, আমি কোনোদিন জিপ গাড়িতে চেপে করিনি, কিন্তু আজকে এই জিপে করে আমি এই এলাকাটা আমি যেতে চাইছি যে এই প্রচারটা যাতে তাড়াতাড়ি সারা যায়। একদিকে দেখা যাচ্ছে শাসক দলের প্রচার, অন্যদিকে বিজেপির প্রচার, কিন্তু আপনার এইরকম প্রচারের মধ্য থেকে মানুষের সমর্থন উঠে আসছে। আমি মনে করি আমার প্রচারে রাহুল গান্ধী এসছে, আজহারউদ্দিন এসছে, এবং রাহুল গান্ধী আসা মানে যুবকদের কাছে যে বার্তা, সেই বার্তা পৌঁছে গেছে। অতএব আর প্রচারের কিছু বিষয় নয়। শ্রীরামপুরবাসী জেনেছে আমি কংগ্রেসের প্রার্থী। এবার শ্রীরামপুরবাসী সিদ্ধান্ত নেবেন কাকে তারা জয়ী করবে। আমি নিশ্চিত শ্রীরামপুরবাসী আমাদের সাথে। আপনাদের একজন সহযোদ্ধা অবস্থান মৃত্যুকে কি করবেন? মৃত্যু নিয়ে কি করবেন? যখন কংগ্রেসকে ভয় পাচ্ছে, তাই কংগ্রেসের আসানসোলে আমাদের কর্মী চট্টোপাধ্যায়কে খুন করে ফেললো। তৃণমূল এই টোটাল বিষয়টা ঘটিয়েছে। বিজেপি স্পন্সর করছে আর ফ্যাসিলিটেট করছে নির্বাচন কমিশন। সবথেকে একটা আলাদা দৃশ্য, যেটা কখনো লড়াই ক্ষেত্রে এরকম দেখা যায় না, যেখানে রাহুল গান্ধী সবাইকে আটকানোর জন্য ষড়যন্ত্র। দেখুন, রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে, তাই এই কাজটি করছে। আমাদের হলো বাকখাল টু শ্রীরামপুর RMS মাঠ। ওই র্যালিতে সাধারণ মানুষের যে যোগদান, আর রাস্তার দুপাশে সাধারণ মানুষ যেভাবে আজকে উৎসাহ উদ্দীপনা শো করলো, তাতে তো আমরা খুব আশাবাদী। এবং আজকে ডে বাই ডে আমরা দেখছি শুভঙ্কর সরকার জয়ের পথে এগিয়ে চলেছে, এবং আমরা নিশ্চিত এবারে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে শুভঙ্কর সরকার বিপুল ভোটে জয়লাভ করবে। 2016 সালে উনি যেভাবে লড়াই করেছিলেন, সামান্য কত 5,000 না কত ভোটে জিতেছিলেন, এরকম একটা ব্যাপার। তো এবছর যা দেখা যাচ্ছে যে 92%, মানে পার্সেন্টেজটা এবার, ভোটের পার্সেন্টেজটা এবার বেশি। তো কি মনে করছে, আশা করছেন যে এবার বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা জোর রয়েছে? ভোটার পোলিং এর পার্সেন্টেজ বেশি হওয়ার টেকনিক্যাল কারণ রয়েছে। মৃত ভোটারদের নাম বাদ গেছে, কিছু নাম বাদ গেছে। যারা এখন ভোটার রয়েছেন, তো স্বাভাবিকভাবেই ভোট দেওয়ার একটা প্রবণতা রয়েছে SIR কে কেন্দ্র করে। আবার এমন একটা বাজারে গুজব আছে যে এইবারে ভোট না দিলে নাকি ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যেতে পারে। এই প্যানিকেও আবার অনেক বাইরের পরিযায়ী লোকেরা সব আসছেন, ভোট দিচ্ছেন। তো এটা ভালো লক্ষণ। ভোট পোল পার্সেন্টেজ বেশি হচ্ছে, খুব ভালো। যত পার্সেন্টেজ বেশি হবে ততই তো ভালো। মানুষের বেশি করে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এটা তো চাই আমরা। তো তাতে আমরা আশাবাদী যে মানুষ তো দেখেছে না, এখানে তৃণমূলকে 15 বছর ধরে দেখছে, সহ্য করছে। এখানে বিজেপিকে, অন্যান্য রাজ্যে বিজেপি কি করেছে সবাই দেখেছে। যেভাবে বারবার লাইনে দাঁড় করেছে না দেশের জনগণকে, কখনো নোটবন্দির নামে, কখনো আপনার এই যে এবারে আবার SIR এর নামে বারবার ইয়েতে নিয়ে ঝামেলা করছে, লাইনে দাঁড় করাচ্ছে। গ্যাস তো আছে, কখনো লিঙ্কের জন্য লাইনে দাঁড় করাচ্ছে। মানুষ বিরক্ত হয়ে গেছে, মানে বিজেপি শাসনে মানুষ একেবারে বিরক্ত। এরা প্রত্যেকবার নির্বাচনের সময় মানুষকে হয়রানির সীমান্ত চূড়ান্ত করছে। তাই এখানে আর পশ্চিমবঙ্গে বিজেপির কোনো স্থান নেই। এসব মাথায় প্রচুর পয়সা আছে ওদের, সমস্ত কর্পোরেটের জগতের থেকে ওরা যেভাবে চাঁদা নিয়েছে, এইভাবে যারা আপনার গোমাংস বিক্রি করে, এক্সপোর্ট করে, তাদের থেকে যেভাবে টাকা নিয়েছে, সেসব টাকা নির্বাচনে খরচা করছে। আপনি দেখুন না, চকচকে প্রচার বিজেপির, এত টাকা কোথা থেকে আসছে?
তো সেই টাকা দিয়েছে, খরচা করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে অন্তত যাই হোক পশ্চিমবঙ্গে বিজেপির কোনো স্থান নেই। আর তৃণমূল তো পরীক্ষিত হয়ে গেল 15 বছরে, তারা একটা শিল্প আনতে পারলো না, শিক্ষা স্বাস্থ্য থেকে সব জায়গায় দুর্নীতিতে ডুবে আছে। এখানে মানুষ কংগ্রেসের কথা স্মরণ করছে। কংগ্রেস আমলেই ছিল পশ্চিমবঙ্গে শিল্প সমৃদ্ধ, পশ্চিমবঙ্গে কৃষিতে সবুজ বিপ্লব এবং পশ্চিমবঙ্গে সার্বিকভাবে উন্নতি কংগ্রেস আমলেই ছিল। তার পরবর্তীকালে যত সরকার এসছে সেই জমানাকে মানুষ বলে, এখনো বলে ডাক্তার বিধান রায়ের বাংলা। তো আমরা সেই ডাক্তার বিধান রায়ের সরকারের আমলে পশ্চিমবঙ্গে যেমন সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, আমরা সেই যেমন চাইছি এবং পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসের পাশে আছে, এটা আমাদের আজকের র্যালিতেও প্রমাণ হয়ে গেছে। গতকাল রাহুল গান্ধী এসেছিলেন আমাদের কেন্দ্রে, রাহুল গান্ধীও দেখে গেছেন এখানকার মানুষের উচ্ছ্বসিত সমর্থন, এবং রাহুল গান্ধী চাঁচা ছোলা ভাষায় ঠিক সত্যি সত্যি কথাগুলো এখানে বলে গেছেন। বিজেপির চরিত্র দেখিয়ে দিয়ে গেছেন, তৃণমূলের চরিত্র প্রকাশ করে গেছেন। অতএব এই মুহূর্তে কংগ্রেসের কোনো বিকল্প নেই, এটা মানুষ